সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ উপলক্ষে আরটিভির বিশেষ আয়োজন রূপচাঁদা ঈদে বাহারি স্বাদে। আমাদের সাথে আছেন আমাদের আজকের গেস্ট সাবরিন আজাদ। হ্যালো সাবরিন, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আর তোমাকে পেয়ে আজকে ভীষণ ভালো লাগছে। একই সঙ্গে আজকে কিন্তু আমরা রান্না করব। আমি কিন্তু আজকে তোমার জন্য খুব মজার এবং খুবই ইয়াম্মি একটি রেসিপি রেখেছি। রেসিপির নাম কি বলবো? হ্যাঁ প্লিজ। আমাদের আজকের রেসিপি হচ্ছে স্মোকি বিফ গ্রেভি। বাহ, শুনতেই অনেক মজা লাগছে। শুনতে অনেক মজা লাগছে না? যেহেতু এই সময়টা হচ্ছে আমাদের ঈদের সময় এবং তুমি এসছো, তো একটু স্পেশাল রেসিপি না হলে আসলে জমায় না। আজকে আমরা তৈরি করব রূপচাঁদা সয়াবিন অয়েল দিয়ে। তাহলে চলে যাই আমাদের মূল প্রসেসে। গোপনে যে আপন করে সব কি আর দেখা যায়, ভালোবাসা প্রকাশ পায় স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটায়। রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল মানেই স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। ঠিক আছে, আমি একটু তোমাকে জাস্ট একটু বুঝিয়ে দিয়ে যাচ্ছি, কারণ এর পরে কিন্তু দায়িত্ব তোমারও আছে। ঠিক আছে। আমি তো রান্না করব, বাট আমাকে কিন্তু হেল্প করতে হবে। অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে আমরা এখানে বিফ নিয়ে নিয়েছি মোটামুটি রেগুলার কাট করে, এবং দুটো কিন্তু আমি এই যে হাড় সহ একদম রানের ইয়েটা নিয়েছি আর কি। ঠিক আছে, আর যে পিসগুলো রয়েছে সেগুলো মোটামুটি রেগুলার কাট করা। ঠিক আছে। আর আমরা রান্না করতে করতে আমরা দর্শকদের সঙ্গে আমরা কি পরিমাণ রান্না করছি, কিভাবে রান্না করছি, কোন মেথডে রান্না করছি, সবই কিন্তু আমরা শেয়ার করব। ঠিক আছে, ওকে। আমি কিন্তু বিফটা নিয়ে এসেছি। এবার যেটা করতে হবে, আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। সাবরিন, আমার এখন সল্ট লাগবে। ইয়েস প্লিজ। একটু কি রান্না বান্না করা হয় কখনো? হ্যাঁ একটু একটু। ওকে, আমরা দিয়ে দিচ্ছি এখানে সল্ট 1 টিস্পুন দিলাম। হ্যাঁ হ্যাঁ, সল্ট দিয়েছি। ওখানে দেখো আদা রসুন পেস্ট আছে, হ্যাঁ, আমরা আছে। জাস্ট একটু দিয়ে নিব। সাবরিন, আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। ওকে। 1 টিস্পুন দিয়ে আমি 1/2 টিস্পুন দিয়েছি। ওকে, ঠিক আছে। এবার যেটা করব, এটার সঙ্গে খুব ভালো করে আমরা একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিই। তুমি আসলে রান্না জানলে অনেক সময় তুমি জাস্ট মেথডটা যদি তুমি শিখে নাও, তারপরে তুমি তোমার ইচ্ছা মতো রান্নাটাকে তুমি খেলার মতো করে অ্যাপ্লাই করতে পারবে। সেটা একটু জানতে হবে, কারণ রান্না কিন্তু একই সঙ্গে যেটাকে আমরা আর্ট বলি, সাথে কিন্তু সায়েন্সেরও কিছু ব্যাপার আছে। একদম। সো সেই ক্ষেত্রে আমরা যদি একটু জেনে বুঝে রান্না করি, তখন কিন্তু আমাদের রান্নার যে আউটকাম বলো সেটা কিন্তু অনেকটাই হাই থাকে। কোন উপকরণের সঙ্গে আমরা কতটুকু দিচ্ছি, হ্যাঁ, সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে তোমার রান্না কতটুকু টেস্টি হবে, কতটুকু হেলদি হবে। ঠিক আছে, এবার যেটা করব, আমরা প্যানটা বসিয়ে নিচ্ছি। আমাদের প্যানটা গরম হয়ে যাচ্ছে। এবার আমরা দিয়ে দিচ্ছি রূপচাঁদা সয়াবিন অয়েল। পরিমাণটা কেমন হবে? 1/2 টেবিল স্পুন দিব। আচ্ছা, হয়ে গেছে। এবার আমাকে আমার মশলা একটু আগায় দিতে হবে। হ্যাঁ, গরম please। মশলা রয়েছে, পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ দিব এখন? পেঁয়াজ দিতে হবে, গরম Okay. মশলা দিতে হবে। ওকে। আজকে কিন্তু হয় না যে শুধু দেখেন, আমাকে কাজও করে দিতে হবে। হ্যাঁ অবশ্যই, এবং আমি শিখছি কিন্তু এটা আমি বাসায় গিয়ে ট্রাই করব। ওকে, আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটু গোলমরিচের গুঁড়োটাও দিচ্ছি, ওকে। গোলমরিচ আস্ত, আর হচ্ছে 2-3টা এলাচ। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজটাকে যে খুব বেশি একদম ব্রাউন করে ভাজবো ব্যাপারটা ওরকম না। আচ্ছা, বাট হালকা পেঁয়াজের ভেতরে একটা ওয়াটার আছে, ওটা একটু চলে যাবে, দেন আমি তারপরে হচ্ছে অন্যান্য মশলা অ্যাড করব। হালকা কি বাদামি রং হবে? একটু হবে হালকা, খুব বেশি না, কিন্তু একদম বেরেস্তা টাইপ করব না। এইখানে আছে আদা রসুন পেস্ট। আমি কিন্তু মাংস মাখানোতেও একটু দিয়েছি হ্যাঁ, একটু খানিকটা, দিয়েছিলেন। এখানেও আর একটু দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। কতটুকু দিচ্ছি এখানে আমরা দিচ্ছি 2 টিস্পুন, ঠিক আর আছে। ওখানে দিয়েছিলাম 1 টিস্পুন। আচ্ছা। যেহেতু একসঙ্গে রেখেছি আমরা, তো দুটো মিলিয়ে ব্যালেন্স করে দিচ্ছি। ওকে, কিন্তু মানে আগে কেন মাংসের সাথে মিশিয়ে আগে রাখেন দিলাম না এই এখন? যে একটু মেরিনেট করে রাখলাম, তাতে করে র মিটের সঙ্গে যখন তোমার সল্ট এবং আদা রসুনের ইয়েটা ঢুকবে, তখন কিন্তু তোমার আস্তে আস্তে ওটার সঙ্গে একদম ভিতরে ঢুকে যায়। Juicy আমরা হবে। হয় না, জুসি তো অবশ্যই হ্যাঁ। হয়, এবং খেতেও কিন্তু অনেকটাই ফ্লেভারফুল হয়। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমরা এবারে দিয়ে দিচ্ছি আমাদের মিটটা দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলা যত রকম আছে সবই তুমি আমাকে দিবে।
থ্যাংক ইউ। আমরা এখানে লাল মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন দিয়ে আমি হাফ টিস্পুন দিব। এটা এক্ষেত্রে হলুদ। ঝালের ব্যাপারটা একটু কম বেশি করা যেতে পারে, যে যেরকম ঝাল খায়। আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন। এখানে কিন্তু আমার জিরা এবং ধনিয়া একই সঙ্গে আছে এবং এটা কিন্তু ভাজা। আচ্ছা, ভাজাটার হয় কি ফ্লেভারটা খুব নাইস একটা অ্যারোমা দেয়। তো আমি ট্রাই করি কিছু কিছু রেসিপিতে জিরা এবং ধনিয়াটাকে তেলে ভেজে দেওয়ার জন্য। দর্শক আপনারাও দিবেন, রেসিপির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এটা আমার মাও করেন এবং আসলে খুব হ্যাঁ। মজা হয়। মজা লাগে খেতে, ভালো লাগে। আর কোনো মশলা এই কি আমরা পর্যায়ে use আমি একটু করছি? পানি দিয়ে নিচ্ছি। আচ্ছা। ওখানে টক দই আছে, আমি টক দইটা অ্যাড করব। এইটা হ্যাঁ, এখানে আমি রেখেছি টক দই। টক দইটা আমি এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন। এটা তো টিস্পুন, আমি হ্যাঁ। 1 টেবিল স্পুনের মতো করে দিয়েছি। হয় না যে আমরা তো আসলে বাসায় দেখা যাচ্ছে যে নর্মালি মাসালা টাইপের বা একটু গ্রেভি বা একটু কারি টাইপের রেসিপি আমাদের করা হয়, বাট আমরা ট্রাই করব মাঝে মাঝেই একটু ব্যতিক্রমী রেসিপি করার জন্য। তখন কিন্তু বাসায় যারা থাকেন তাদের খাবারের একটা রুচি, একটা আসে। পরিবর্তন হ্যাঁ, চলে আসে। পরিবর্তন চলে আসে। সাবরিন, তুমি জেনে নিশ্চয়ই খুশি হবে, যেহেতু আজকে আমরা রূপচাঁদা সয়াবিন অয়েল দিয়েই রান্না করছি এবং এই রূপচাঁদা সয়াবিন অয়েল কিন্তু ওমেগা 3 সমৃদ্ধ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যার কারণে আমাদের শরীর কিন্তু খুব সুন্দরভাবে কার্যক্রম ক্ষমতা রাখে। এবং এই তেলটা কিন্তু প্রথম বোতলজাত স্বাস্থ্যসম্মত তেল। এরপর থেকেই কিন্তু রূপচাঁদা সয়াবিন অয়েল বহু বছর ধরেই নাম্বার 1 তেল হিসেবে আস্থা অর্জন করেছে। তো সব কিছু মিলিয়ে আমরা আসলে রূপচাঁদার উপর নির্ভর করতেই পারি, তাই না? অবশ্যই। এটা আমি জানতাম না, আজকে প্রথম জানলাম। হ্যাঁ, যে সেজন্যই আমি বললাম। বোতলজাত হিসেবে সবচেয়ে স্বাস্থ্যকর। হ্যাঁ, স্বাস্থ্যকর এবং তেল যে প্রথম রূপচাঁদা। করে দেখো অনেকটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে হ্যাঁ, গেছে। কালার চেঞ্জ হচ্ছে এবং কালার সুন্দর কিন্তু একটা চেঞ্জ স্মেল হয়ে আসছে। গেছে। এ পর্যায়ে আমাদের কিন্তু একটু সময় লাগছে, কারণ আমরা Okay. মশলা দিয়েছি, টক দই দিয়েছি, সব কিছু মিলে মিশে একটা ব্লেন্ডিং তৈরি হবে। আমরা একটু ঢেকে দিচ্ছি। ঠিক আছে, যেহেতু একটু সময় লাগছে, আমরা একটা বিরতি নিয়ে আসি। ওকে। দর্শক, আপনারা দেখছেন রূপচাঁদা ঈদে বাহারি স্বাদে। এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। গোপনে যে আপন করে সব কি আর দেখা যায়, ভালোবাসা প্রকাশ পায় স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটায়। রূপচাঁদা ফর্টিফাইড সয়াবিন তেল মানেই স্বাস্থ্যকর প্রতিটি ফোঁটা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপচাঁদা ঈদে বাহারি স্বাদে। এবার দেখা যাক আমাদের রান্নার কি খবর। আমরা দেখতে পাচ্ছি মশলা কিন্তু অনেকটাই কষিয়ে গেছে। স্মেল খুব সুন্দর আসছে। একদম খুব নাইস একটা ফ্লেভার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ। এবার যেটা করব, আমার যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল সেটা আমি অ্যাড করব। আমরা এখানে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করব। আমি এই রেসিপিতে একটু দুধ দিব। এখানে আমি দুধ রেখেছি, আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ। হাফ কাপ দুধ। হ্যাঁ, হাফ কাপের মতো। Okay. আর এ পর্যায়ে আমরা অ্যাড করছি খুব সামান্য একটু গরম মশলা। মশলা গুঁড়ো। হ্যাঁ, এটা খুব বেশি দেওয়া যাবে না, তাতে করে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সাবরিন, আমরা কিন্তু দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে মশলাটা কষিয়ে একদম গ্রেভি গ্রেভি একটা ব্যাপার চলে এসেছে। হ্যাঁ। যেহেতু আমার কষানো হয়ে গেছে, আমাদের কিন্তু এখন একটা খুব নাইস একটা অ্যারোমা আমরা পাচ্ছি। হ্যাঁ, খুবই এ পর্যায়ে সুন্দর স্মেল আসছে। এ পর্যায়ে আমরা এখন এখানে পানি অ্যাড করব। যেহেতু সেদ্ধ হতে হবে, তো আমরা এখানে মোটামুটি 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু একটু ধনেপাতার জাস্ট শেকড়টা আমি রেখেছি, উপরের পাতাটা বাদ দিয়ে। এটাও কিন্তু খুব নাইস একটা অ্যারোমা দিবে। এটা আমার ভীষণই ভালো লাগে, নিশ্চয়ই তোমারও খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। এবারে এটা ঢেকে দিয়ে আমরা বেশ কিছুটা সময় আমরা ওয়েট করব। ঠিক আছে। এখন যেহেতু ঈদের সময়, কি নিয়ে ব্যস্ততা চলছে? কাজ নিয়ে ব্যস্ততা চলছে, শুটিং নিয়ে ব্যস্ততা চলছে। কিছুদিন আগে আমাদের সিনেমা বনলতা এক্সপ্রেস আসলো। বনলতা এক্সপ্রেস, যেটা আমার দেখে মনে হয়েছে যে এই মেয়েটা ছোট্টখাটো একটা মেয়ে, কিন্তু বাট ডেলিভারিগুলো যেভাবে করছে অনেক আমার কাছে ধন্যবাদ। ভীষণ ভালো লেগেছে। বনলতা এক্সপ্রেসে আসলে সুযোগ পাওয়াটা, কাজ করতে পারাটাই একটা একদম। অনেক বড় একটা
ভাগ্যের ব্যাপার আমার জন্য। আমি একজন তরুণ অভিনেত্রী হিসেবে হুমায়ুন আহমেদ স্যারের গল্পে কাজ করতে পেরেছি, তানিম নূর ভাইয়ের সিনেমায় সুযোগ পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আমাদের টিমটা খুবই অসাধারণ ছিল, গল্পটা দারুণ, দর্শকদের সবার যেরকম অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, গ্রহণযোগ্যতা পাচ্ছি, দারুণ একটা আসলে অভিজ্ঞতা। যখন আসলে আমরা কোনো কাজ করি তখন সেটার ফিডব্যাক যখন খুব ভালো আসে তখন কিন্তু একদম মনে হয় যে কষ্ট হ্যাঁ, আমাদের সার্থক সার্থক হয়ে গেছে। আসলে কোনো কিছুই তো আসলে এমনি এমনি হয় না, নিশ্চয়ই তোমারও এটার ভেতরে ডেডিকেশন আছে, চর্চা আছে, লেগে থাকা আছে, তা না হলে কিন্তু এভাবে সম্ভব না, এতটা জি। সুন্দর এবং সাবলীলভাবে সম্ভব না। তো সবকিছু মিলিয়ে তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো, এরকম আরো কাজ আমরা সামনে দেখতে চাই। ঈদের সময়টা কেমন ছিল, আর এখন যেহেতু একটু বড় হয়েছো, এখন ঈদের পার্থক্য বা তারতম্য তুমি দেখতে পাও? যখন ছোট ছিলাম তখন আমরা গ্রামের বাড়িতে ঈদ করতে যেতাম, তো এই বছর ওই একটা বাড়ি আমাদের যাওয়া হতো আর কি। আচ্ছা, ছোটবেলার ঈদগুলো খুবই স্পেশাল ছিল, খুবই সুন্দর ছিল। বড় হওয়ার পর থেকে আসলে বাড়িতে গিয়ে ঈদ করাটা খুবই কমে গেছে, গ্রামে এখন আর যাওয়া হয় না তেমন। গ্রামের সব কাজিনসরাও এক এক জায়গায় চলে গেছে, তো এটা খুব মিস করি, বাড়িতে যেহেতু যাওয়া হয় না। এখন শহরে ঈদ করা হয় বাবা মায়ের সাথে, 2 বোন আছে তাদের সাথে, ওনাদের সাথেই ঈদটা কাটে আর কি। এবার দেখা যাক আমাদের মাটন গ্রেভির কি অবস্থা। খুব wow! নাইস একটা, আমরা যে এখানে পানি দিয়েছিলাম মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং হ্যাঁ। প্রপার কুকড হয়ে গেছে। একটু স্মোকি করব, আমি এখানে একটু কয়লা দিয়ে স্মোকি ফ্লেভারটা নিব। ওকে, এখন এটাকে আমরা ঢেকে দিব যাতে করে Okay. স্মোকি যে ফ্লেভারটা পুরোটা মাংসের সঙ্গে একদম মিশে যায়। এবার আমি সার্ভিং ডিশ রেডি করি, ওকে, এবার সার্ভ করে দিব। দেখতেই ভীষণ ভালো লাগছে, ভালো লাগছে? অনেক ইয়ামি লাগছে। ওয়াও, আমারও ভীষণ ভালো লাগছে। এই রেসিপিটাকে আমরা যে কোনো মিটের সাথে করতে হ্যাঁ, পারবো। তুমি রান্নার পদ্ধতিটা ঠিক রেখে তুমি যে কোনো মিটের সঙ্গেই তুমি এটাকে করতে পারো। সাবরিন, আজকাল খাওয়াটা কিন্তু খাওয়ার জন্য না, দেখার একটা বিষয়। তো আমরা যখন রান্না করব, রান্নার পাশাপাশি আমরা চাই যে খাবারটাকে নিজের মতো করে একটু সুন্দর মতো করে একটু পরিবেশন করব, হ্যাঁ। তাতে করে কিন্তু খাবারের আউটকামটা আরো বেড়ে যায়। আগে হচ্ছে দর্শনদারি, তারপরে গুণ বিচারি, তাই না? গুণবিচারি, একটা হ্যাঁ, কথাই আছে। হ্যাঁ। তো আমরা চেষ্টা করব আমাদের হাতের কাছে যাই থাকে সেভাবেই দিয়ে আমরা ওটাকে প্রেজেন্ট করতে, বাট এমন কিছু আমরা দিব না আসলে যেটা খাওয়া যায় না। আমাদের যেটা দিয়ে আমরা প্রেজেন্ট করি না কেন, আমরা সেটা জেনে বুঝে করব যেন সেটা খেতে পারি। আমি এখানে কিছু টমেটো অ্যাড করেছি, একটু লেমন স্লাইস, যেটা আমরা ভাতের সঙ্গে খেতে পারবো, বা যখন আমি ঝোলটা গ্রেভিটার সঙ্গে দিব আমার কিন্তু লেমনের ফ্লেভারটাও ভালো লাগবে। তো সব কিছু মিলিয়ে আমরা এমন কিছু দিব না খাওয়ার অনুপযোগী। সাবরিন, আমাদের আজকের রেসিপি স্মোকি বিফ গ্রেভি তোমার জন্য। খুবই খুবই সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। তোমার ভালো দেখতে লেগেছে? হ্যাঁ, দেখতে খুবই ইয়ামি তুমি লাগছে। ট্রাই করবে বাসায়? আমি ট্রাই করব। ওকে, থ্যাংক ইউ, নিশ্চয়ই ভালো লাগবে। এটা দেখতে খুবই ইয়ামি লাগছে, আমি অবশ্যই বাসায় ট্রাই করব। ওকে, থ্যাংক ইউ। আজকে কিন্তু তোমাকে খালি হাতে যেতে দিব না, রূপচাঁদার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে খুব সুন্দর একটা গিফট হ্যাম্পার, যেটা অনেক তোমার অনেক এই ঈদে ধন্যবাদ। কাজে আসবে। অনেক ধন্যবাদ রূপচাঁদাকে, ধন্যবাদ এত সুন্দর গিফট হ্যাম্পার দেওয়ার জন্য, আর আপনাকে ধন্যবাদ Thank you. আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর টিভিকেও ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক, সবার ঈদ সুন্দর কাটুক, ভালো কাটুক। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন রূপচাঁদা ঈদে বাহারি স্বাদে। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।